নমস্কার প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ। আজ আমরা গীতার অষ্টম অধ্যায়ের ৮, ৯ ও ১০ নম্বর শ্লোকের সহজ ব্যাখ্যা জানব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সর্বাধিক গোপন রহস্য জানাচ্ছেন। প্রথমে ভগবান বলছেন, জীবনে সর্বদা অভ্যাস করে যেতে হবে। মনকে বারবার ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে হবে। যদি মন কখনো অন্যদিকে চলে যায়, তাকে ধীরে ধীরে আবার ঈশ্বর চিন্তায় স্থাপন করতে হবে। এই অভ্যাসযোগী মানুষকে মৃত্যুকালে সত্যিকার স্থিরতা দেয়। দ্বিতীয় শ্লোকে ভগবান জানাচ্ছেন যে ঈশ্বরকে স্মরণ করলে মানুষ মুক্তি পায়। তিনি কোনো সাধারণ রূপ নন। তিনি সর্বজ্ঞ, চিরন্তন, জগৎ নিয়ন্ত্রক, অচিন্তনীয়, মহিমাময়। তিনি সূর্যের মতো দীপ্তিমান এবং অন্ধকারের ওপরে অবস্থান করেন। এই সর্বোচ্চ শক্তিকে স্মরণ করাই মানবজীবনের প্রকৃত সাধনা। তৃতীয় শ্লোকে একটি গভীর সত্য প্রকাশিত হয়েছে। মৃত্যুর মুহূর্তে মন যদি অচল থাকে, যদি যোগ সাধনার শক্তিতে প্রাণ ভূমধ্যদেশে স্থির করা যায় এবং সেই সময় ঈশ্বরের নাম, রূপ বা লীলার স্মরণ থাকে, তবে ভগবান নিশ্চিতভাবে বলেন, ভক্ত তাঁরই নিকট পৌঁছে যায়। এটাই গীতার পরম প্রতিজ্ঞা। অতএব জীবনের প্রতিটি দিনই আমাদের প্রস্তুতি। শেষ মুহূর্তের স্মরণ আমাদের হাতের নেই, কিন্তু জীবনভর অভ্যাস আমাদের হাতেই। যে আজ ঈশ্বর চিন্তা করে, সে মৃত্যুকালেও তাঁকেই স্মরণ করবে। এভাবেই গীতা মানুষকে শেখায়, যেমন চিন্তা তেমন গতি, যেমন স্মরণ তেমন পরিণতি। ধন্যবাদ। পরবর্তী শ্লোকের ব্যাখ্যায় পুনরায় ফিরে আসব। হরে কৃষ্ণ।